বিয়ের কেনাকাটা চলছে জমিয়ে। যখন তখন বাড়িতে শুভাগমন ঘটছে কাকি, পিসি, মামা, মাসি, জেঠিমাদের। বাড়ির জেদি কন্যা অবশেষে বিয়েতে রাজি হয়েছে। এ কি চারটিখানি কথা? হবু কনে চন্দ্রিমার টুকটুকে লাল বেনারসি পছন্দ নয়, তাই সে নিজে পছন্দ করে গোলাপি আর নীলের কম্বিনেশনে একটা জমাটি কাঞ্জিভরম কিনেছে। বিয়ের দিন একটু অন্যরকম সাজে নিজেকে মেলে ধরতে চাইছে। এমনিতেই 30 পেরিয়ে বিয়েতে বসছে। যদিও এখন কেরিয়ারের গড়ার তাগিদে অধিকাংশেরই বিয়ের বয়স 30 পেরিয়ে যাচ্ছে, তবু চন্দ্রিমা চেয়েছে সাজে একটু অন্য মাত্রা রাখতে। উজ্জ্বল, সপ্রতিভ, অথচ লাবণ্যময়ী। মেকআপ আর্টিস্টের সঙ্গেও কথা হয়ে গেছে। এমনিতে চন্দ্রিমার স্কিন দেখে মেকআপ আর্টিস্ট পুনম ভীষণ ইমপ্রেসড। 30 পেরিয়েও এমন সুন্দর স্কিন নাকি সহজ ব্যাপার নয়, জানিয়েছে সে। তার উপর চন্দ্রিমা ওয়ার্কিং ওম্যান। রোদ, জল, স্ট্রেস, জীবনে কিছুরই অভাব নেই। আগেভাগেই সে জানিয়ে দিয়েছে মেকআপ হবে মিনিমাম। কিন্তু ত্বকের গ্লো যেন দূর থেকেও নজরে আসে। মেকআপ আর্টিস্ট পুনম বয়সে তরুণী হলেও কাস্টমারের চাহিদা বোঝে। হেসে বলেছে 15 দিন অন্তর দুটো ফেসিয়াল নিয়ে নেবেন। হালকা মেকআপেই স্কিন একদম চকচক করবে। রেকমেন্ডেড ফেসিয়াল নিতেই স্যালোতে আসা। স্যালো থেকে বেরিয়ে চন্দ্রিমা দেখল অরিত্র ফোন করেছে। একবার নয়, 3 বার। অরিত্র দত্তরায় তার হবু বর, বিখ্যাত মাল্টিনেশনালের মার্কেটিং হেড। স্মার্ট, উইটি, চার্মিং পার্সোনালিটি। স্যালোর সময়টুকু সে নিজের সঙ্গে কাটাতে চায় বলে ফোনটা সাইলেন্টে রেখেছিল চন্দ্রিমা। অরিত্রও তার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে জানে। তাহলে হঠাৎ কি হলো? এতগুলো ফোন কেন? অকারণেই চন্দ্রিমার মনটা কু ডেকে উঠল। দ্রুত কল ব্যাক করল সে। শ্রী চন্দ্র, পার্ক স্ট্রিটের সামনে চলে এসো। ওয়েটিং ফর ইউ। কথাটুকু বলেই অরিত্র ফোন কেটে দিল। স্বরটা বেশ সিরিয়াস। চেনা আবেগের ছোঁয়া পেল না চন্দ্রিমা। কেমন যেন যন্ত্রমানবের মতো কথা কটা বলে গেল। কাল রাতেও কথা হয়েছে। এইটুকু সময়ের মধ্যে কি এমন ঘটতে পারে? চন্দ্রিমা নিজেও অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আছে। হিউম্যান বিহেভিয়ারের আপস অ্যান্ড ডাউন দেখে দেখে অভ্যস্ত। কিন্তু তবু কেন জানে না অরিত্রর গলার স্বরটা তার ভালো লাগলো না। আজকের অ্যাপয়েন্টমেন্ট পার্ক স্ট্রিটেই ছিল, কাজেই বেশি দূর যেতে হবে না। চিন্তিত মুখে চন্দ্রের দিকে পা বাড়ালো চন্দ্রিমা। গয়না কেনার সময়টা পুরো নিশ্চুপ। অরিত্র যেন ঠিক করেছে এখানে কোনো কথাই বলবে না। যত্ন নিয়ে অনেকটা সময় ধরে চন্দ্রিমার অনামিকার জন্য আংটি বাছাই করলো অরিত্র। সুন্দর একটা হার, কানের দুলের সেটও কিনল। তার মা বাবার তরফ থেকে আশীর্বাদী। আয়নায় দেখে নিজেকে বেশ রানী রানী অনুভব হচ্ছিল। কেনার পর কার্ডে বিল পেমেন্ট করে অরিত্র বলল, চলো কোনো রেস্তোরাঁয় বসি, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা রয়েছে। পুরনো ভয়টা ফিরে আসছে আবার, কিন্তু তাকে আমল দিলে চলবে না। ঠিক কী বলতে চায় অরিত্র? কেন এত তড়িঘড়ি ডেকে পাঠালো তাকে? গয়না কেনা উদ্দেশ্য বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে অনেক গভীর কিছু জানতে চায়। এই কদিনে অরিত্রর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছে চন্দ্রিমা। যেমনটা চায় অরিত্র একদম তেমন মানুষ। এক কথায় রাজ্যটক। কি বলবে মানুষটা? চন্দ্রিমা যে অনেকখানি জড়িয়ে গেছে। রেস্তোরাঁয় ঢুকে চন্দ্রিমার পছন্দের চাইনিজ অর্ডার দিয়ে অরিত্র তার হাত দুটো জড়িয়ে ধরল। ধরা ধরা গলায় বলল, আমাদের একসঙ্গে পথ চলার আগেই চাকরিটা চলে গেল চন্দ্রি। তোমায় আমি সুখী করব কি করে? কীভাবেই বা ভালো রাখবো? নতমুখে দু মুহূর্ত বসে থাকল চন্দ্রিমা। টেবিলে রাখা অরিত্রের হাতটা ধরে আবেগ ভরা স্বরে বলল, জীবনে চলার পথে সাময়িক বাধা আসতেই পারে, তাই বলে পথ চলা তো আর থেমে থাকে না। তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে সারা জীবন থাকবো বলে পণ করেছি। আমাদের বিয়ের অঙ্গীকারটা দেখাশোনা করে হলেও এখন তোমায় ছাড়া এক মুহূর্তও থাকার ভাবতে পারি না। এত ভেঙে পড়ছো কেন? যাকে ভালোবেসেছি তাকে সুখে দুঃখে সব অবস্থাতেই ভালোবাসবো। আমি জানি চন্দ্রি, পরিস্থিতি যেমনই হোক তুমি সারা জীবন আমাকে সাপোর্ট করবে।
আমরা মিলিতভাবে এক ইউনিট হয়ে সংসারের ফ্রন্ট সামলাবো। সত্যি করে বলো, এটা কি তোমাকে কষ্ট দেবে না যে তুমি এক চাকরিহারা বেকার ছেলের সঙ্গে আছো, তার খরচ টানছ, তার পরিবারের আর্থিক দায়িত্ব সামলাচ্ছ? বলো চন্দ্রী, কখনো কি তোমার মনে হবে না একদিন আবেগের বশে তুমি ভুল করেছিলে? মোটামুটি হলেও একটা চাকরি আমি করি অরিত্র, পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে অক্ষম নই। দিন শেষে একসঙ্গে থাকতে গেলে মনের মিলটাই আসল। আজ হয়তো তোমার চাকরি নেই, কাল ঠিক নতুন চাকরি পাবে। সূর্য অস্ত যায়, পরের দিন ভোরে আকাশ জুড়ে আলো ছড়ানোর জন্য। যোগ্যতা থাকলে চাকরি ঠিক জুটে যাবে। আমাদের সম্পর্কে এর জন্য কোনো আঁচ পড়বে না। তোমার কাছ থেকে এমন উত্তরটাই আশা করেছিলাম চন্দ্রী। সত্যিই তুমি একজন ব্যক্তিত্বময়ী নারী। হাঁটু গেড়ে বসে শিশিচন্দ্র থেকে কেনা দামি হীরের আংটিটা অনামিকায় পরিয়ে দিয়ে নরম স্বরে বলল অরিত্র, আমার হবে তো সারা জীবনের জন্য? চাকরিটা যায়নি চন্দ্রী, আমি শুধু দেখছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো। কেবল আমাকে ভালোবেসে সারা জীবন পাশে থাকতে পারবে কি না। তোমার দেখা কি শেষ হয়েছে? শান্ত ভঙ্গিতে অনামিকা থেকে দামি আংটিটা খুলে বাক্সে রেখে দিল চন্দ্রিমা। আমার আবেগ নিয়ে ছেলেখেলা করার অধিকার আপনাকে দিইনি মিস্টার অরিত্র দত্ত রায়। আজকেই আপনার সঙ্গে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করলাম। আমার ভবিষ্যৎ আপনার সঙ্গে দেখি না। পথের বাঁকে হয়তো থেকে যাবেন, কিন্তু পথ চলার সঙ্গী হতে পারবেন না। আসি। কি উল্টোপাল্টা বকছো তখন থেকে? চেয়ারে বসে চাপা গলায় ধমকে উঠল অরিত্র। পাবলিক প্লেসে ফালতু সিন ক্রিয়েট করো না। একটু আগেই তুমি আমার সঙ্গে সারা জীবন পথ চলতে রাজি ছিলে। মানছি আমার ভুল হয়েছে, ওভাবে চাকরি যাওয়ার কথা বলে তোমার ইমোশন নিয়ে খেলাটা আমার উচিত হয়নি। আসলে একটু পরীক্ষা করার লোভ হয়েছিল। তার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিতে পারো না, কিছুতেই না। আমি আপনাকে কি শাস্তি দেব অরিত্র? সে যোগ্যতা কি আমার আছে? তবে যে সম্পর্কে শুরুর আগেই যাচাই করতে মিথ্যে বলতে হয়, সে সম্পর্কের ভিত যে কতখানি নড়বড়ে তা বুঝতে আমার সময় লাগেনি। তোমার সঙ্গে বেঁধেছিলাম আমার প্রাণ সুরের বাঁধনে। সারা জীবন সুর বাহারে কাটাতে পারলে ভালো লাগতো, কিন্তু না, সে হবার নয়। একজন মিথ্যেবাদী মানুষের সঙ্গে সারা জীবন কাটাতে পারবো না আমি। বেস্ট অব লাক মিস্টার অরিত্র দত্ত রায়। চন্দ্রী শোনো, বলছি তো আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। প্লিজ চন্দ্রী প্লিজ। দুবাড়ির সবাই আমাদের বিয়ের আয়োজনে ব্যস্ত, এমনটা করো না তুমি। এক প্রকার দৌড়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো চন্দ্রিমা। পেছনে ফেলে এলো তার পছন্দের মানুষ অরিত্রকে। সুরবাহার হয়তো বাজবে না আর কোনো দিন। সে জানে বাড়ি ফিরে হাজার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এত সহজে হার মানবে না অরিত্র। হয়তো আবার আসবে বাড়িতে, সবাই বলবে মানিয়ে নিতে। রাজি না হলে সমালোচনার কাঁটায় ক্ষত বিক্ষত হবে সে, কিন্তু মিথ্যের সঙ্গে আপোষ করতে পারবে না কিছুতেই। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।